নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 5 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন। মূলত উপকূলবর্তী এলাকার দিকে ঘন কুয়াশা থাকতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বেলদা, কোলাঘাট এবং বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বেলদা, কৈশোরী, নয়াগ্রামের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুয়াশা থাকতে পারে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী যে এলাকাগুলি আছে এখানেও কিন্তু কুয়াশা থাকার বেশ বড় সম্ভাবনা। মূলত মহিষাদল, এদিকে দেখুন তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, কিয়াতলা এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং পাশাপাশি হলদিবাড়ি, সুন্দরবন এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা ঝড়খালি, গোসাবা এখানে ঘন কুয়াশা থাকতে পারে। এবং কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন শুক্রবার যদি আমরা দেখি 6 তারিখ আরও বেশি করে কুয়াশা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। শুক্রবার 6 তারিখ দেখুন খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এদিকে পাঁশকুড়া এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া, দীঘা, কাঁথি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর এদিকে দেখুন যদি আমরা দেখি কলকাতা, পাশাপাশি খড়দা, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনার দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। এবং দেখুন কিছুটা দেখুন নদিয়ার দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার 7 তারিখ দেখুন যদি আমরা দেখি কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকবে, প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা থাকতে পারে, বিশেষ করে কিছুটা উপরের দিকের দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এবং পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি আমরা দেখি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতেও ঘন কুয়াশা থাকতে পারে। এবং শুক্রবার দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া অর্থাৎ দেখুন উপকূলবর্তী বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা 9 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, পাঁশকুড়া, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, নদিয়া সংলগ্ন এলাকায়। তবে পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বর্ধমানের দিকে দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, পাশাপাশি বেলাতর, বরজোড়া, কাকসা, সোনামুখী, গঙ্গাজল ঘাটি, ছাতনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানে ওপরের দিকে কাটোয়া, ঘুষখোরা, দুর্গাপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বোলপুর, সিউড়ির দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে লাভপুর, আহমদপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইলামবাজার, বোলপুর, নানুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে সিউড়ি, রাজনগর, মহেশপুর, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাঁইথিয়া, আহমদপুর, লাভপুরের দিকে। বাকি বড়োয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি রামপুরহাট, মল্লারপুর, নলহাটি, শিকারিপাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন খড়গ্রাম, গোরকানার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে দুলিয়ান, দুমকা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন মঙ্গলবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে।
রয়েছে। মূলত মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং দুমকা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। মালদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা, নলাটি, সিউড়ি, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া ও দমকলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, দুমকা, অমরপাড়া, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন রামপুরহাটের দিকে নলহাটি, এদিকে কাঠিকোণ, শিকারিপাড়া, মোল্লারপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরের মুর্শিদাবাদ সংলগ্ন যে বাংলাদেশের বড়াগুড়ি আছে, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত দেখুন আহমদপুর, লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কাটোয়া, খড়গ্রাম, নানুর, বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা কিছুটা বাড়তে পারে। বুধবার 11 তারিখ দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের দিকে, বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেকটাই পরিবর্তন। মূলত দক্ষিণবঙ্গের বিশেষ কয়েকটি দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাঁকুড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা দেখুন সিউড়ি, দুমকা, নলহাটি, দুলিয়ান এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার 14 তারিখ যদি আমরা দেখি কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর, কোলাঘাট এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ এবং পাশাপাশি হলদিয়া, কাঁথি, বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত এই জায়গায় একটি জায়গা রয়েছে উপকূলবর্তী এলাকা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে যখন যদি আমরা রবিবার 15 তারিখ থেকে দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। মূলত বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়া, বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ি, দুমকা, নলহাটির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা কিছুটা জোর থাকতে পারে খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মোল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বহরমপুর, হরিহরপাড়া, নোয়াদা, বেলডাঙ্গা, গোরকানা, দমকল, করিমপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগা, আরামবাগ, চন্দননগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, এদিকে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এবং পাশাপাশি নিউ টাউন, বজবজ, আমতা, বাগনান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন হাবড়া, এদিকে নগরুকা, স্বরূপনগর, এদিকে দেখুন চন্দননগর, খড়দা, পাশাপাশি বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক এবং পাশাপাশি পাঁশকুড়া, পিংলা, সবং, ময়না, বেলি মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি 16 তারিখ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা
বাড়বে, তবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা সিলেট এবং রাজশাহীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 16 তারিখ দেখুন সোমবার থেকে যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা থাকবে। বিক্ষিপ্তভাবে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং হলদিয়া এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টি হতে পারে, ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।